নমস্কার। শুরু করছি প্রভাতী অনুষ্ঠান। আজ সকালে কী লেখা আছে কপালে। প্রতিদিনকার মতো আজও দেব এই অনুষ্ঠানের দিনেই পরিচিতি, সূর্যোদয়, সূর্যাস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ, সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তার আগে জানাই সবাইকে সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি মা দশমহাবিদ্যার কৃপায়, দিবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাবদ্ধধারী নারায়ণের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। তাই এবারে শুরু করছি আজকে দিনের পরিচিতি দিয়ে। আজ 6 মাঘ 1432 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 20 জানুয়ারি 2026। আজ মঙ্গলবার। আজকে সূর্যোদয় হবে আর কিছুক্ষণ পরেই, অর্থাৎ 6টা 26 মিনিটে, এবং সূর্য অস্ত যাবে বিকেল 5টা 10 মিনিটে। আজকে তিথি চলছে দ্বিতীয়া তিথি। এই তিথি চলবে মধ্যরাত্রির 2:36 পর্যন্ত। আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 11:10 এবং রাত্রি 11:15। আর ভাটা আসবে বিকেল 4:15 এবং শেষ রাত্রি 4:20। আজকে শুভকর্ম আছে, তবে খুব সংক্ষিপ্ত অনুযায়ী। আজকের দিনের স্মৃতিচারণে বলবো, আজ এই মঙ্গলবারে আমরা সর্বমঙ্গলার পুজো করে থাকি, অর্থাৎ সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আমরা সর্বমঙ্গলার পুজো করে থাকি এবং অনেকে আজকে মঙ্গলচণ্ডীরও পুজো পালন করে থাকেন। আগামী বৃহস্পতিবার চতুর্থী, অর্থাৎ এই দিন আমরা গণেশ চতুর্থী তিথি বলে মানি। সরস্বতী পুজোর আগের দিন এবং কৌশিকী অমাবস্যার পর, অর্থাৎ ভাদ্র আশ্বিন মাসে যে শুক্লপক্ষ শুরু হয়, সেই শুক্লপক্ষে কৌশিকী অমাবস্যার পর যে শুক্লপক্ষে তৈরি হয়, সেই শুক্লপক্ষে চতুর্থী তিথিতে ও গণেশ চতুর্থীর দিন 10 দিন ধরে এই উৎসব পালন করা হয়। এবং আগামী শুক্রবার শ্রী পঞ্চমী, অর্থাৎ সরস্বতী পুজো। তাই দেরি না করে শুরু করি 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারুর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়, এটা পুরোপুরি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। তাই শুরু করি এবারে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। এই রাশিমালা যেরকম সাজানো থাকে সেরকম সাজানো আছে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। তাহলে শুরু করি আজকে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। 12টি রাশির প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকা আজকে ডিপ্রেশনে ভুগবেন। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, কিন্তু মানসিক উদ্বেগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর বিশ্বরাশির জাতকদের বলবো, যারা আজকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবেন তাদের সাফল্য, অর্থাৎ পরীক্ষার্থী যারা আছেন তাদের আজকে সাফল্য প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তি বৃদ্ধি পাবে, তবে আয় কোনো পরিবর্তন হবে না। মিথুন রাশির জাতকদের বলবো, আজকে পরিশ্রম বেশি হবে কিন্তু লাভও বেশি হবে। অর্থাৎ মিথুন রাশির জাতকদের আজকে পরিশ্রম থাকলেও অর্থবৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, অর্থাৎ আয় বৃদ্ধি পাবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক উদ্বেগ হ্রাস পাবে। আর কর্কট রাশির জাতকদের বলবো, যারা আর্থারাইটিসে ভুগছেন বা রিউম্যাটিক আর্থারাইটিসে ভুগছেন তাদের আজকে খুব কষ্ট বৃদ্ধি পাবে। শরীর ও স্বাস্থ্য তো বলেই দিলাম, আয় বৃদ্ধি পাবে, তবে বিকেলের দিক থেকে অবস্থার উন্নতি হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো, খুব সাবধান। আজকে শরীর নিয়ে প্রচণ্ড সমস্যার সৃষ্টি হবে। স্বাস্থ্য খারাপ হতে পারে, অর্থাৎ শরীর খারাপ হয়ে স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা আছে। মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে, আয়ের কোনো পরিবর্তন হবে না।
কন্যা কন্যা রাশি জাতকদের বলবো, যারা জুয়া, ফটকা বা লটারি খেলেন তাদের জন্য আজকে শুভ দিন, প্রাপ্তি যোগ আছে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে, নতুন কোনো ব্যবসার শুরুর সম্ভাবনা আছে। তুলা রাশি জাতকদের বলবো, আজকের দিনটা খুব সাবধানে থাকা উচিত, কারণ আজকে রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। শরীর, আগেই বললাম দুর্ঘটনা ঘটলে শরীর ও স্বাস্থ্য কীভাবে ভালো থাকবে। মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে, আয়ের কোনো পরিবর্তন হবে না। বৃশ্চিক রাশির জাতকদের বলবো, আজকে কারো কাছ থেকে হেল্প পেতে পারেন, সাহায্য পেতে পারেন, এবং ব্যবসায় উন্নতি হতে পারে বা কর্মক্ষেত্রে উন্নতির যোগ আছে। অর্থাৎ অনুদান লাভ, যাকে এক কথায় আমরা বলি, সেই অনুদান লাভ হবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, মানসিক শান্তি বৃদ্ধি পাবে। আর ধনুরাশির জাতকদের বলবো, যারা সাহিত্য চর্চার সাথে যুক্ত আছেন তাদের জন্য আজকে শুভ দিন। সাহিত্যে সুনাম, খ্যাতি, যশ বৃদ্ধি পাবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে। মকর রাশির জাতকদের বলবো, আজকে খুব সাবধান, কারণ কোনো কারণে মনে কষ্ট হতে পারে, মানসিক কষ্ট বৃদ্ধি পেতে পারে, বা প্রেমে আঘাত পাওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য মোটামুটি যাবে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। কুম্ভ রাশির জাতকদের বলবো, আজকে কোনো ছোটোখাটো ভ্রমণ যোগ হতে পারে, কারণ কুম্ভ রাশির জাতকদেরকে আজকে ভ্রমণ যোগ বিদ্যমান। তবে শরীর ও স্বাস্থ্য কোনো পরিবর্তন হবে না, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয়ের সামান্য পরিবর্তন হতে পারে, অর্থাৎ বৃদ্ধি পেতে পারে। তবে বিকেলে কোনো বান্ধবী দ্বারা, অর্থাৎ যারা কুম্ভ রাশির জাতকদের পুরুষ, তাদের বান্ধবী দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। আর 12টি রাশির সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশির জাতকদেরকে আজকে যশ, খ্যাতি, সুনাম বৃদ্ধি পাবে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে। কোনো নতুন কোনো কর্ম যোগদান বা ব্যবসায় শুরু করতে পারেন। তবে মানসিকভাবে হয়তো সামান্য কোনো ব্যাপারে চিন্তায় নিজেকে বিপর্যস্ত বলে মনে হবে। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। আজকে জ্যোতিষ শিক্ষার আসরের যে আমরা এইখানে প্রতিদিন রাশিফলে কিছু টিপস দিয়ে থাকি, তা আজকে দিলাম না, কারণ আজকে সর্বমঙ্গলার পুজো। মায়ের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক, আনন্দে থাকুক। এই আনন্দে, এই মনোকামনা নিয়ে আজকে অনুষ্ঠান শেষ করব। শেষ করার আগে বলি যে মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার ভালো হোক, সবাই সুস্থ থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই কামনাই করি। নমস্কার।